বন্ধুরা, তিনি ছিলেন একজন হাফিজ কুরআন, এক নেক মেয়ে যে রাতে তাহাজ্জুদ পড়ত। তার বাবা, ভাই এবং স্বামী প্রায়ই বলতেন যে তিনি জান্নাতি। কিন্তু যখন এই মেয়ে মারা গেল, কিছু অস্বাভাবিক ঘটনা ঘটল। বিড়ালগুলো তার কবরে এসে বসে পড়ল এবং কান্না করতে লাগল। কখনো তারা তাদের পায়ে কবরটি খুঁড়তে লাগত, আবার কখনো তারা মাথা আকাশের দিকে তুলে কান্না করত। মাঝে মাঝে অদ্ভুত আওয়াজও করত। প্রশ্ন উঠল, কেন এই বিড়ালগুলো হাফিজ কুরআন মেয়ের কবরে এত অদ্ভুত আচরণ করছিল? আশেপাশের লোকেরা বলেছিল, ওই তো হাফিজ কুরআন ছিল, তাহলে বিড়ালগুলো তার কবরে এমন কেন আচরণ করছে? পুরো এলাকায় ভয় এবং বিভ্রান্তি ছড়িয়ে পড়েছিল। কেউই বুঝতে পারছিল না কেন এই বিড়ালগুলো এমন আচরণ করছে। তাদের কবরে উপস্থিতির অর্থ কি? এই মেয়েটি কি এমন পাপ করেছে যে প্রাণীও তাকে মাফ করতে ইচ্ছুক নয়, তার কবরে বসে এবং যেন বিচার দাবি করছে? এটা বোঝার জন্য আপনাদের আজকের পুরো ভিডিও দেখতে হবে। যদি আপনি এমন কোনো পাপ বা ভুল করছেন, তবে আজই তার তওবা করে ফেলুন। এই ঘটনা পাকিস্তানের এক পুরানো গ্রামে ঘটেছিল। এই গ্রামে এক মহিলা নামে জুবাইদা বেগম তার ছেলে আজমলের সঙ্গে বসবাস করতেন। জুবাইদা একটি বড় জমিদার পরিবার থেকে এসেছিলেন। তিনি একদিন তার এক চাকরকে ভালোবেসে ফেলেন। তাকে বিয়ে করার শাস্তি হিসেবে জুবাইদাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় এবং তাকে তার পরিবারের কাছে ফিরতে নিষেধ করা হয়। তার পরিবার তাকে স্বীকার করতে অস্বীকার করেছিল, আর তিনি জীবনের বাকি অংশ দারিদ্রতার মধ্যে তার স্বামীর সঙ্গে কাটিয়েছিলেন। তিনি কখনো তার বাবা বা ভাইয়ের কাছে সাহায্য চাননি, না তাদের থেকে কিছু প্রত্যাশা করেছিলেন। তিনি তার জীবনে সন্তুষ্ট ছিলেন এবং তার সমস্ত মনোযোগ ছিল তার ছেলের দিকে। আজমল যখন বড় হয়ে উপার্জন করার মতো উপযুক্ত হল, তখন জুবাইদার স্বামী মারা যান। তিনি এবং তার ছেলে গভীরভাবে শোকিত ছিলেন, কারণ এটি ছিল সেই সময় যখন তার স্বামীকে অবসর নিয়ে শান্তিতে থাকা উচিত ছিল, কিন্তু তিনি তাদের ছেড়ে চলে গেলেন। আজমার একটি ভালো চাকরি পেয়ে যায়, যার মাধ্যমে তাদের প্রয়োজনীয়তা পূর্ণ করার পাশাপাশি তাদের একটি আরামদায়ক জীবন কাটানোর জন্য যথেষ্ট ছিল। একদিন জুবাইদা তার ছেলেকে একটি ইচ্ছা প্রকাশ করেন। তিনি চেয়েছিলেন যে আজমল তার ভাগ্নি সারাকে বিয়ে করে। আজমল কোনো আপত্তি না জানিয়ে পুরো বিষয়টি তার মায়ের উপর ছেড়ে দেন। ২৫ বছর পর জুবাইদা বেগম তার পূর্বপুরুষের বাড়িতে ফিরে যান। এই সময়ের মধ্যে অনেক কিছুই পরিবর্তিত হয়েছিল। তার ভাই মারা গিয়েছিলেন এবং তার স্ত্রী একা এবং অসুস্থ ছিলেন। সারা তাদের একমাত্র মেয়ে, তারা এই সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী ছিল। যখন জুবাইদা তার বোন জামাইয়ের কাছে যোগাযোগ করেন, তখন সে সহজেই তার মেয়ে সারার বিয়ে আজমরের সাথে মেনে নেয়। এইভাবেই সারা আজমরের জীবনে আসে তার স্ত্রী হিসেবে। সারা ছিল এক সদাচারিণী, শুভবুদ্ধি সম্পন্ন মেয়ে, যাকে তার বাবা ভালোবাসতেন এবং মায়ের জন্য শান্তির উৎস ছিল। সারার বিয়ের ১ মাস পর তার মা মারা যান। সারা তার মায়ের মৃত্যুর শোক বহন করছিল এবং হতাশ ছিল। আজমল, যিনি তাকে গভীরভাবে ভালোবাসতেন, সবসময় তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করতেন। বিয়ের ৪ মাস পর আজমল তার অফিস থেকে ১ বছরের জন্য বিদেশে কর্মস্থলে পাঠানো হয়। আজমল যেতে